আমাদের দেশে অন্ধ অন্ধ দলের তারা করছে, এটা ন্যায়ক অন্যায়ক এইটাই ঠিক, এটা হইলো আমাদের গজবে ধরছে। নাই রে, এইভাবে ছেলেরা একটা আন্দোলন করলো, একটা বৈধ চাওয়া তাদের যে আমরা যদি কোটায় এইরকম যদি দিয়ালাম তা আমরা তো লেখাপড়া করে লাভ নাই, চাকরি হইতো না, ফলাফলে কইছে আমরা এটাকে সংশোধন করে দেন। এই সংশোধনের থেকে শুরু করে যাইতে এমন জায়গা গেল, এরপরে কতগুলা প্রাণ গেল। আজকে ফেসবুকে একটা ছবি দেখলাম, একটা গাড়ির ড্রাইভার তার এই সামান্য সামনের থেকে তার ফায়ার করছে, তার নাকের এই নাক সারা, এই দাঁতের ঠুটটাই গাল দি উঠতে গেছে। ছবিটা অনেকেই হয়তো আজকে ফেসবুকে দেখছেন, এইরকম হয়ে গেছে। এই দৃশ্যটা দেখার পরেও আপনি দল না হইলে করেন আর কি, আপনি ন্যায় অন্যায় বুঝতেন না, এরপরেও যখন কয় যে হ্যাঁ করলে করছে কখন কি বালানি, এই কথাগুলা যারা কয়, এই কথাগুলার কারণে এই বাংলাদেশে গজব আসবে। ঠিক কিনা কয়? গজব আসবে। অন্যায় যে যা হয়েছে অন্যায় হয়েছে, অহন কেমনে সংশোধন করো, কথা থাকলে কথা কও, কিন্তু অন্যায়ের সমর্থন করা এটা কোন মুমিন মুসলমানের চরিত্র হইতে পারে না। ঠিক কিনা বলো? আপনি অন্যায় বলতে পারবেন না। আপনি মানুষ থেকে লাভটা কিতা, আপনি কি হিয়াল কুত্ত হয়ে গেলাম না নাকি? একটু চিন্তা করেন, ন্যায় রে ন্যায় কইবেন, অন্যায় কইবেন, ভালো রে ভালো বলবেন, খারাপ রে খারাপ বলবেন, অসুবিধা কি? একটা মানুষের ভিতরে ভালো যেমন আছে তার খারাপও আছে, সুতরাং ভালোকে ভালো বলতে হবে, খারাপকে ভালো বলতে হবে, এটাই ইসলাম। ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে বোধহয় আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য। এখন নবীজি কথা মনে আছে তো নাকি? সকাল হওয়ার আগেই